জানো না, তুমি জানো না, ভালোবাসি কত, জানো না, জানো না, তুমি জানো না, ভালোবাসি কত, জানো না। কিছু সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে, যেমন আমরা আলোচনায় আছে শাকিব খানের বরবাদ, নিশু ভাইয়ের দাগি, জঙ্গলি, জিন 3, বেশ কিছু সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় বরবাদ, দাগি, জঙ্গলি, জিন, চারটা টিকিট যদি আপনার হাতে দেওয়া হয়, ফার্স্ট টাইম আপনি কার সিনেমাটা আগে দেখবেন? আমি সবগুলোরই মোটামুটি দেখেছি, মানে টিজার ট্রেলার দেখেছি, প্রত্যেকটাই খুবই সুন্দর। টিজারগুলো সবগুলোতেই মনে হচ্ছে, মানে তখন প্রাউড লাগে যে আসলে আমাদের বাংলাদেশে এত ভালো ভালো সিনেমা হচ্ছে, এত মানে টিজার দেখেই মনটা ভরে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই আমার পছন্দের হিরো, যারা যারা আছেন। আমাদের শাকিব খান, মেগা স্টার শাকিব খান, এবং সিয়াম ভাই, তারপর আমাদের আফরান নিশো ভাই, সবাই আমার পছন্দের আসলে। দ্বিধার ব্যাপার, মানে কোনোটা না কোনোটাতে আগে দেখতেই হবে। সেক্ষেত্রে অবশ্যই সিনিয়র দিয়ে শুরু করব। আমাদের মেগা স্টার শাকিব খান ভাইয়েরটা আগে দেখব, পরে সিয়াম ভাইটা দেখব, পরে আমাদের আফরান নিশো ভাইয়েরটা দেখব। এভাবে দেখবো, ইনশাল্লাহ সবাই দেখবো। এই যে শাকিব খানের অনেকেই বরবাদের কোন লুকটা আপনার কাছে পছন্দ হয়েছে যে না ঠিক আছে? শাকিব ভাইয়ের শাকিব ভাইয়ের সত্যি বলতে মানুষটা খুব সুন্দর। ওনাকে আপাতত মস্তক একটা হিরো মনে হয়। উনি যেই লুকে আসুক, এই যাবৎকালে যতগুলো সিনেমা দেখছি, ওনার প্রত্যেকটা লুকে আমার ভালো লাগে, সবারই ভালো লাগে আসলে। কোনো সময় কি শাকিব খানের সাথে দেখা করার সুযোগ হয়েছে? শাকিব ভাইয়ের সিনেমাতে আমি গিয়েছি, বাট আনফরচুনেটলি আমার দেখা হয়নি আসলে ওনার সাথে। সিনেমাতে গান গেয়েছিলেন? কোন গানটা? বীর সিনেমাতে গান গাওয়া হয়েছে, কাজী হায়াৎ স্যারের 50তম সিনেমা, ওটাতে একটা কাওলি গান, তোকে দেখলে শুধু একটিবার মুছে যায় রে। না, আমার শাকিব ভাইয়ের সাথে দেখা হয়নি আসলে। শাকিব ভাইয়ের সাথে দেখা হয় নাই, বাট হয়তো বা হয়ে যাবে কখনো। এই যে আপনি বীর সিনেমায় গান গেয়েছেন, যদি একটু এইগুলা শুনতে পারি, শুটিং স্পটে যে আপনি গিয়েছেন অথবা। না, আমি তখন আসলে ওই আমি বললাম, আমাদের হিরোগিরি হচ্ছে স্টুডিওর মধ্যে। আমাদের ওইখানে খুব চাপ থাকে, ব্যস্ততা থাকে। আমাদের কাজ শুধু গানায় দিয়ে দেওয়া, পরে সিনেমা হলে যায় গান দেখছি। শুটিংয়ে যাওয়া হয় নাই, সুযোগটা হয় নাই। এই তো, ওটা আমার ডেফিনেটলি আমার জন্য অনেক প্রাউড যে আমি শাকিব ভাইয়ের মতন একজন মেগা স্টারের সিনেমাতে, মানে আমার কণ্ঠের সাথে শাকিব খানের মতন একজন মেগা স্টার লিপসিং করছে, এটা ভালো লাগে। অনেকেই তো বলছে যে শাকিব খান এর আগে আরভিন নিশো আপনার ঈদে আসছে, রোজার ঈদে আসছে, প্রতিদ্বন্দ্বী আসছে, দর্শকের জনপ্রিয়তা। আবার দেখছি যে একই ঈদে শাকিব খানের সাথে পাল্লা দিয়ে আসছে। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন? আপনাকে যদি প্রশ্ন করা হয়, প্রতিদ্বন্দ্বী হিসাবে আসছে, অনেকেই বলছে এটা। সেই আপনি একজন কণ্ঠশিল্পী, কি বলবেন? না, আমি দর্শক হিসেবে আমার কাছে মনে হয় না কেউ কারোর সাথে পাল্লা দেয় ভাই। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় বেস্ট। শাকিব ভাই মেগাস্টার, সুপারস্টার, উনি এতদিন যাবৎ ইন্ডাস্ট্রি লিড করে আসতেছেন, এবং যারা পরে বললেন আমাদের আফরান নিশো ভাই, উনি নাটক থেকেও আসছেন, উনিও ওনার জায়গায়, ওনারও একটা দর্শক আছে। কেউ, আমার মনে হয় না কেউ কারো প্রতিদ্বন্দ্বী, আমার মনে হয় না কেউ কারো প্রতিদ্বন্দ্বী। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কাজ করবে। প্রত্যেকেই, যে আমার এনারটা ভালো লাগলে আমি এনারটা দেখবো, আপনার ওটারটা ভালো লাগলে ওটা দেখবেন, কারো দুজনেরটাই ভালো লাগবে, দেখবে, এইভাবে কোনো প্রতিদ্বন্দ্বী নয় ভাই। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ভালো কাজ করতেছে, দ্যাটস ইট। যদি শাকিব খানের মুভিতে গান করার অফার পান, তাহলে কি অভিনয় করবেন? জি। শাকিব খানের মুভিতে যদি কোনো সময় যেকোনো মুভি, নাটকে যদি অভিনয় করার চান্স পান, অভিনয় করবেন? নাকি আমারে কেউ অভিনয়ের অফার করবে না। আমার সেই, আমি আমি গানের মানুষ। আমি টুকটাক মিউজিক ভিডিওতে আমার গানে অভিনয় করছি। অভিনয় ব্যাপারটা খুব বড় ব্যাপার, এবং সাকিব ভাইদের সিনেমা তো বিশাল ব্যাপার। আমাকে কেন অফার করবে? কখনোই করবে না অফার তারা। আর আমি এসব ভাবি না ভাই। আমি গানের জন্য ওয়েট করবো। আমারে কবে গানের অফার করবে, আর একটা বলবে যে গান বানাও, আমি সেদিন গান বানাই দেবো। অভিনয় কেন করবো? অনেক মডেলদের সাথে গান করেছেন, দুজি একটু কিন্তু স্মৃতি অথবা দুজি কিনো অনেক মডেলদের সাথে কাজ করেছেন, কিন্তু এর আগে আমি প্রশ্ন নিয়েছি, এরা কাজ করতে যে এমন কোনো সময় প্রবলেম পড়েছেন, প্রবলেমে কখনোই নার্ভাস হয়েছেন? নার্ভাস তো প্রশ্নই ওঠে না। কেন নার্ভাস হবো? আমার কাজই এটা আমি এখানে, আমি আমার জায়গায় আমি বেস্ট। আমি কেন, মনে হচ্ছে আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই, তখন এরকম সবার মধ্যে একটা কনফিডেন্স থাকা উচিত যে আমি পারি। আর পারলাম না পারলাম সেটা পরে কথা, বাট ওই কনফিডেন্স থাকতে হয়। নার্ভাসনেসের কিচ্ছু নেই। এটাই আমার কাজ, এটাই আমাকে করতে হবে। সো নার্ভাসনেস। আপনার ভক্তদের জন্য ঈদে কোন গান আসতেছে, সেই গানটা দিয়ে শেষ করে দিব। আমার ঈদে শুধু ভক্তদের নিয়ে একটা গান বলবেন। আমার ঈদে আসলে অসংখ্য কাজ আসতেছে। আমি বললাম, আমি অনেকগুলো কোম্পানি থেকে আমার অনেকগুলো গান আসতেছে। সো আমি নিজেই অনেক, মানে কনফিউজ যে কোনটারে কি আগায় রাখবো। সো আমি সবাইকে বলছি যে একবারে সবাই এত গান দিয়েন না, একটু ভেঙে ভেঙে দেন। আমার ঈদে নাটকে গান আসছে, ঈদে মিউজিক ভিডিও আসতেছে, ঈদে আমার নিজের চ্যানেলে গান আসতেছে, অসংখ্য গান আসবে। শুধু আমার সাথে থাকবেন, আমার গানগুলো দেখতে থাকবেন, যে কোনো একটা ভালো লেগে গেলে সেটা শেয়ার করতে থাকবেন, এটাই জানাবো। একটা গান দর্শকের জন্য ঈদ উপলক্ষে বলবেন।
আমি ছোট্ট এক লাইন, আমার নাটকে একটা গান আসতেছে, এটা হচ্ছে তটিনী এবং জোভান ভাইয়ের একটা নাটক পীড়িত, ইমরুল রাফাত ভাইয়ের ডিরেকশনে, সেখানে একটা গান আসতেছে, এটা সুফি টাইপের গান, 2 লাইন গাচ্ছি। থ্যাংক ইউ, শুভেচ্ছা, আমার জন্য সবাই দোয়া করবেন। ঈদ মোবারক।